নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজ পদ্ধতিতে ঘুগনি রান্না করব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন কি কি লাগছে একবার দেখে নিন। প্রথমে আমি এখানে জিরে গুঁড়ো নিয়েছি, এরপর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এরপর আমি জল অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর দেখো আমি মশলাটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, আর এখানে লাগছে আদা বাটা, তো তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কুচি নিয়েছি বড় সাইজের, আর এরপর নিয়েছি আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে আর শুকনো লঙ্কা কয়েকটা। আর এখানে যে মটরগুলো ভেজানো ছিল সেগুলো আমি ভালো করে ধুইয়ে নিয়েছি। এরপর চলো প্রেসার কুকারে রান্নাটা করব। তো এখানে দেখতে পাচ্ছ প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিয়েছি এখানে গোটা জিরে। তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি পেস্ট করে রাখা আদা। আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা গুঁড়ো মশলা। পর দিচ্ছি সামান্য চিনি, আর চিনিটা আপনারা ইগনোর করতে পারেন। দিয়ে দিলাম নুন, নুনটা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি দিয়ে দেবো এখানে যে ভিজিয়ে রাখা মশলার যে জলটা ছিল সেই জলটা। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর, আর তার সাথে ছোট্ট ছোট্ট আলু কেটে নিয়েছি। মটর আর আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। और 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে। তো বন্ধুরা আমার 10 মিনিট হয়ে গেছে, আর ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখো মশলার সাথে ভালো করে মিশে গেছে। এরপর জল অ্যাড করছি।
এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে 3 সিটি দিয়ে দেব। এরপর 3 সিটি পড়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এটা 5 মিনিট পরে খুলব। তো বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে দেখো, আর ঘুগনি রেডি। আশা করি এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতা আর আপনারা দেখছিলেন আমার ছোট্ট রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।